হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। হায়দ্রাবাদকে দেশটির অন্যতম সম্পদশালী সমৃদ্ধি হিসেবে ধরা হয়, কিন্তু এই হায়দ্রাবাদ ভারতের কখনোই ছিল না। দেশ ভাগের পরে ছিল হায়দ্রাবাদ একটি স্বাধীন সার্বভৌম দেশ। তাদের ছিল নিজস্ব সরকার, নিজস্ব পতাকা ও নিজস্ব সেনাবাহিনী ও নিজস্ব মুদ্রা এবং নিজেদের ভূখণ্ড। কিন্তু তৎকালীন অন্যান্য রাজ্যগুলোর মতো স্বাধীনতাকামী হায়দ্রাবাদও ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের কাছে টিকতে পারেনি। ভারত সরকারের চক্রান্তে বলি হয়েছে হায়দ্রাবাদ। তবে কিভাবে ভারত সরকার দখল করেছিল হায়দ্রাবাদ? স্বাধীন রাষ্ট্র হিসেবে কতটা সক্ষম ছিল হায়দ্রাবাদ? তৎকালীন নিজাম ছিলেন হায়দ্রাবাদের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। মূলত 1724 সালে মোগলদের পতনের পরে নিজাম উল মুলক আজম হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করেন। সে সময় হায়দ্রাবাদ দাক্ষিণাত্য নামেই পরিচিত ছিল। বাংলাদেশের চেয়ে অনেক বড় রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। সে সময় হায়দ্রাবাদের নিজস্ব মুদ্রা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, হাইকোর্ট, বিশ্ববিদ্যালয় ছিল। রাষ্ট্রটির একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা থাকা দরকার সবই ছিল হায়দ্রাবাদের। তবে এত কিছু থাকার পরেও ভারতের ষড়যন্ত্রের কাছে টিকতে পারেনি। বিশেষ সামরিক অভিযান চালায় ভারত বাহিনী। শুরু হয়ে যায় ভারত ও হায়দ্রাবাদের ভিতরে রক্তক্ষয়ী 5 দিনের যুদ্ধ। অবশেষে ভারতের সেনাবাহিনীর কাছে হায়দ্রাবাদের সেনাবাহিনী আত্মসমর্পণ করে। 1948 সালে 17 সেপ্টেম্বর ডুবে যায় হায়দ্রাবাদের স্বাধীনতার সূর্য।